এই ধরনের মোটর গ্যারেজ কিংবা রিক্সা গ্যারেজে নর্মালি অনেক ছোট ছোট বাচ্চাদের দিয়ে অনেক ভারী ভারী কাজ করানো হয়। অনেক সময় এদের অনেক ছোট ছোট ভুলের জন্যই অনেক মারধর করা হয়। কিন্তু গতকালকের ঘটনাটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে গেছে, এই আর কি। তো আপনি ব্যাপারটাকে নর্মালি কেন বলছেন? এই ব্যাপারটা মোটেও নর্মাল না। আর এর আগে কোনো অ্যাকশন কেন নেন নাই আপনারা? সত্যি স্যার, স্যার আমি বরিশাল থেকে মাছ এনে ঢাকা দিচ্ছি স্যার, একদম সত্য কথা স্যার, 100% স্যার। মাছ বেচোস না? কি করবি? কি করতে পারে? হাই স্টিভ। হাই, তোমার ফোনে কি হচ্ছে? আমি তোমাকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি। আমার সরি, ফোনটা ব্যাগে, শুনতে পারিনি। আচ্ছা, সুফি কোথায় তুমি জানো? সুফি কোথায় না তো জানি না আমি। লাস্ট কখন ওর সাথে কথা হয়েছে? লাস্ট হ্যাঁ, গতকাল ওর সাথে আমার ভার্সিটিতে দেখা হয়েছিল, তারপর আর ফোনে কথা হয়নি। সুফি তো গতকাল বাসায় আসেনি রাতে। বাসায় আসেনি মানে কি? তোমরা দুজন তো একসাথেই থাকো নাকি? হ্যাঁ। মানে ও তোমাকে ফোন করেনি? না, আমি ওকে ফোন করেছিলাম, ওর ফোন অফ। আচ্ছা, ওর বাড়ির কারো নাম্বার কি তোমার কাছে আছে? না, ওর ফ্যামিলি কারোর সাথে কখনোই আমার কোনো কথা হয়নি, কারণ নাম্বারও নেই। তাই কেন? তাহলে এখন কি করব? ঢাকায় তো ওর কোনো রিলেটিভও থাকে না যে ওখানেও যেতে পারে। তুমি কারো নাম্বার রাখবে না? তোমার সাথে ওর ফ্যামিলি কারো কথা হয় না? আচ্ছা, এখন আমরা কি করব? কোথায় খোঁজ করব? স্টিভ স্টিভ এক কাজ করি, চলো আমরা সময় নষ্ট না করে আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে গেলেই মনে হয় কোনো একটা কিছু বের করতে পারবো। প্লিজ। তাছাড়া আর তো কোনো ওয়ে নেই। চলো। বুঝলি তো আসছে। সালাম। এই তো, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, কখন থেকে ওনার ফোন নাম্বার অফ পাচ্ছেন? আসলে এক্স্যাক্টলি কখন থেকে অফ পাওয়া যাচ্ছে সেটা তো বলতে পারবো না, তবে গতকাল রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমি ওর জন্য ওয়েট করেছি। তারপর ওকে ফোন করলাম, ফোন অফ। ভাবলাম কোথাও স্টে ওভার করছে, কিন্তু আজকে সকালে আবার ওকে ফোন করেছি, সকালেও ফোন অফ। তারপর দেন আমি দুপুর 12টার পরে আমি আপনাকে নক করেছি। আচ্ছা, লাস্ট কখন আপনার সঙ্গে ওনার যোগাযোগ হয়েছে? আমার সাথে ওর গতকাল ভার্সিটিতে দেখা হয়েছে, তারপর আর ফোনেও কন্ট্যাক্ট হয়নি বা মানে কোনো ধরনের কোনো কথা হয়নি। আমি স্টিভের কাছ থেকে জানতে পারলাম ও নাকি রাতে বাসায় যায়নি, ওর ফোনও অফ, কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। আচ্ছা, আপনারা কি ওনার ফ্যামিলির কারোর সাথে কিংবা দূরে কোথাও যেতে পারে এরকম বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করেছেন? দেখুন, রিসেন্টলি ওর বাবা মারা গিয়েছে, তো ও তো বাড়ি যাবার কথা না, নিশ্চয়ই বাড়ি গেলে আমাদের জানিয়ে যেত। আর না, ও অন্য কোথাও যাওয়ার কথা না। আচ্ছা, আপনারা কি ওর ফোনটা ট্রেস করে লোকেশনটা জানা সম্ভব কোনোভাবে, কোথায় আছে? হ্যাঁ, সিম নাম্বার ট্রেস করে ওনার অবস্থান জানা সম্ভব, কিন্তু যদি এমন হয় যে ওনার ফোনটা ছিনতাই হয়েছে কিংবা ফোন থেকে সিম কার্ডটা খুলে ফেলে দেওয়া হয়েছে, তাহলে আসলে সিম নাম্বার ট্রেস করে খুব একটা লাভ হবে না, বুঝছেন? হসপিটাল? না, হসপিটাল কেন? না, এমন কোনো কিছু ঘটুক এটা আসলে আমি নিজেও প্রত্যাশা করি না। তারপর হয় কি, যে কোনো ছিনতাইকারী কবলে পড়লে কিংবা কোনো মলমপাটির খপ্পরে পড়লে এ ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। আপনারা একটা কাজ করুন, আপনারা থানায় গিয়ে একটা জিডি করুন, আর আমি আমার মতো করে চেষ্টা করছি। আর হসপিটালগুলোতে
আপনারা আবার আসছেন ভাই, কি করবেন? আমার বাড়িটা সার্চ করবেন, করেন। আমার অ্যারেস্ট করবেন, করেন, নিয়ে যান, চলেন। আমি তো বলছি আমার যা বলার সব তো বলে দিছি। দেখুন, বিষয়টা আসলে ঠিক সেরকম না। আমার একটা ইনভেস্টিগেশন আছে, এই জন্যই আপনার কাছে আবার আসা। ও, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। উনি হলেন স্টিভ। ওনাদের একটা ফাউন্ডেশন আছে, ওনারা বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক করে থাকেন। খুব ভালো, ভালো আছে। জি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ ভালো। আমার এক বন্ধু, আচ্ছা, ওর নাম সুফি। সুপি, বাহ, বেশ আধ্যাত্মিক নাম। বেশ কিছুদিন যাবৎ ওর বাড়িতেও নেই, ঢাকায় আমার সাথে থাকতো, পাচ্ছি না খুঁজে। চিন্তার কথা, ইয়াং ছেলে। ও না, আজকাল তো মনে করেন ইয়াং ছেলেরা হঠাৎ করে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, উদাস হয়ে যায়। দেখেন ফোন টোন বন্ধ করে হয়তো কক্সবাজার চলে গেছে। ও আসলে ঠিক সেরকম ছেলে না। ও খুবই রেসপন্সিবল, ডেডিকেটিভ একটা ছেলে। ও এমনটা করতেই পারে না। ঠিক আছে, ডেডিকেটেড রেসপন্স, এই সব ছেলেবেলেই কিন্তু এই যে আপনার মোবাইল বন্ধ করে হঠাৎ উদাস হয়ে গেল, ফ্রাস্ট্রেশনে ভোগে, বুঝছেন না? গেছে, চলে গেছে কক্সবাজার, নাইলে দেশান্তর হয়ে গেছে, অন্য কোনো জায়গায় গেছে। বাড়িতে খুঁজছেন তো ভালো করে? আপনি শিওর অন্য কোথাও চলে গেছে? না, শিওর মানে মনে করেন ইয়াং ছেলেরা তো এরকমই করে, হঠাৎ করে উদাস হয়ে গেল, হঠাৎ করে মোবাইল বন্ধ করে রাখলো, হ্যাঁ, তারপরে এদিক ওদিক সেদিক চলে গেল। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, অপরাধীরা সবসময় সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলে, আর আমার এক্সপেরিয়েন্স সেটাই বারবার প্রমাণ করে দেয়। তাই নাকি? তাইলে তো আমি সন্দেহের ঊর্ধ্বে। আমার মতো কালা লোক এ তো অপরাধ করতেই পারে না, তাই না? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। হ্যালো, কে বলছেন? তোর আব্বা। গলা শুনে চিনতে পারছ না কে? আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলছেন কেন? আজে বাজে কথা না বলে কি তোর সাথে মধু মিশায় কথা বল? আমার পিছে ফেও লাগাইছস, আর আমি তোরে কোলে তুলে আদল করবো? আপনি কে বলছেন? আপনি বলেন তো। আমি কি তোদের কাছে কখনো বাগড়া দিছি? তোর আমার কাছে বাগড়া দিতে আসছ কেন? এই আমি আপনার কথা কিন্তু ঠিকমতো বুঝতে পারছি না, আপনি ঠিকভাবে কথা বলুন। বুঝবি, আমি যখন আমার খেল শুরু করব তখন বুঝবি। তোর বন্ধুরে তুলে নিয়ে আসি, তারপর যখন তারা মেরে ফেলবো তখন সব পরিষ্কার হয়ে যাবে। খেলা মানে কি? আপনি সুফিকে কি করেছেন? সুফিকে এখনো কিছু করি না। শোন, আমি তোরে টাকার জন্য ফোন করি না, তোর বন্ধু আর নাই। হ্যালো হ্যালো, আচ্ছা, আপনারা এখানেই থাকেন, আমি আগে আমার ফোর্স নিয়ে আসি, দেখি কি অবস্থা, এরপর অবস্থা বুঝে আপনারা আসবেন। আমরাও যাই। না না না, আপনারা এখানেই থাকেন। আমি আসলে জানি না ওরা কয়জন আছে, ওদের পরিস্থিতি কী, অবস্থা বুঝে তারপর আপনারা আসবেন। কয়েল, ওগো খাওয়ান ঢন দিয়েছিলি? খাওয়ান দিব কেটা, ও তো মায়ের হয়ে লাইছে। কে? নাসির ভাই। কি? হেই, ওগো কি মারতে কইছি? মারছস কেন? না মার্সি বস, মেজাজ মুজাজ ঠিক রাখতে পারি নাই। তাছাড়া একজনের সাথে আমার আগে থেকে একটু ঝামেলা ছিল, মাইরা তারপর হের বন্ধুরা সকালবেলা ফোন করছি, ফোন করে থ্রেট দিছি। আবার কি করছস? ফোন এই, আমি তো বুঝতে পড়ে গেছো। সুফি সুফি কিসব অলক্ষণে কথা বলছো? সুফি তুমি ঠিক আছো তো না? দেখি। God, তোমাকে মারিনি তো ওরা না? হ্যাঁ সুফি, মেরেই ফেলতো। শোন, তোর জন্য এই মেয়েটা সারাদিন কাঁদছে। স্টিভ স্টিভ করো। শুধু কাঁদে নাই, খাবার দাবার তো খাই নাই। কতবার বলছি আমেরিকান বার্গার, কত বার্গার, কত খিচুড়ি, কিচ্ছু খাবে না। তুই না খাবো তো খাবে না। আমি তো বারবার বলতেছিলাম, ওই মেরে ফেলছে। কি বলতেছো সব? স্টিভ স্টপ ইট।
স্বাভাবিক, তুই বলে যেতেই পারত। দুইটা উঠো, এই যে আমি খুলে দিচ্ছি। আচ্ছা শোন, আমার মনে হয় এখানে আর থাকা আমার ঠিক হবে না, তাই না? আমি চলেই যাই। তোমরা মানে আমি যেটা বলতেছিলাম যে তোরা অ্যাটলিস্ট একটু সময় পাস কর, তাই না? স্টিভ, এগুলো বলার সময় নাই, এই সিচুয়েশন তুমি। আরে প্রেম করার আমার সময় আছে নাকি? কি হলো, তুমি কাঁদছো কেন? আমি জানি না আমি কেন কাঁদছি। তুমি হাসছো কেন? আমি জানি না আমি কেন আসছি। হ্যালো, ভালো আছেন? আপনি কি বলছেন প্লিজ? আপনি তো বললেন না আপনি ভালো আছেন নাকি। দেখুন, আমি অপরিচিত কারোর সঙ্গে কথা বলি না। ঠিক আছে, পরিচিত হতে কতক্ষণ? আমি নাদিয়া, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ইস্কাটনে থাকি। আপনি? আপনি কেন ফোন করেছেন সেটা বলুন। গল্প করতে। আসলে আমার গল্প করার জন্য কোনো মানুষ নেই, আমি অনেক একা। আপনি কি আমার সাথে গল্প করার জন্য একটু টাইম দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। আপনি যাকে ফোন করেছেন আমি সে নই। আমি ঠিক লোককেই ফোন দিয়েছি। আপনার নাম মনির, একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আমি আপনাকে আমার বাসার সামনে অনেকবার দেখেছি, অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি। আপনি মোহাম্মদপুরে থাকেন, তাই না? ও মাই গড, আপনি এত কিছু কি করে জানেন? আচ্ছা, আপনি এত কথা পেঁচাচ্ছেন কেন বলেন তো? সোজা বাংলায় উত্তর দিতে পারেন না? আমি আপনার সাথে 10 মিনিট কথা বলতে চাচ্ছি। আমার ভয়েস আপনার পছন্দ হয়নি? আমার সাথে কথা বলবেন নাকি বলবেন না? না না, ঠিক তা না। আপনার ভয়েস অনেক সুন্দর। দেখেন, আমি দেখতেও অনেক সুন্দর। আপনি আমার সৌন্দর্যের মর্মটা বুঝতেছেন না। আমার সাথে কথা বলার জন্য ছেলেরা লাইন দিয়ে থাকে, আর আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। আচ্ছা, আমি আপনার অফিসে লেট করিয়ে দিচ্ছি না তো? না না না, লেট হচ্ছে না। আমার জব ইভিনিং শিফট। নিশাচর প্রাণী, দিনে ঘুমান, রাত্রে চাকরি করেন। হ্যাঁ, তা বলতে পারেন। জব শেষ করতে করতে রাত 12টা বেজে যায়। এরপর বাসায় ফিরে প্রচন্ড টায়ার্ড থাকে, তারপর ঘুমিয়ে যাই। হ্যালো, গুড মর্নিং। ভালো আছেন? গুড মর্নিং। না, একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা কিভাবে লাগলো? ওই যে কালকে রাতে রিক্সায় আসতে আসতে ঠান্ডা লেগে গেল। তো আপনি গরম কাপড় চোপড় পরে বের হবেন না? আর একটা মাঙ্কি ক্যাপ অবশ্যই সাথে রাখবেন, না হলে কিন্তু মাথায় ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আজকে পরে বেরোবো। এখন অবশ্য একটু মাথা ব্যথা করছে। ইস, আমি যদি এখন আপনার পাশে থাকতাম তাহলে আপনার মাথাটা টিপে দিতে পারতাম, আপনাকে সেবা করার সুযোগ হতো। কিন্তু আমার বাসায় তো লোকজন অনেক বেশি, আপনি অনেক অস্বস্তি বোধ করবেন। তাহলে বাইরে দেখা করি। বাইরে দেখা করতে তো আর অস্বস্তি লাগবে না। এভাবেই তো ঠিক আছে, কথা বলতে অনেক ভালো লাগছে। কিন্তু আমার তো আপনাকে দেখতে ইচ্ছে করছে। বুঝতে পেরেছি, আপনি আমাকে ইগনোর করছেন। হ্যাঁ, ইগনোর কেন করবো? কিছু কিছু রিলেশন আড়ালে থাকলেই ভালো, সামনে আসলে বরং নষ্ট হয়ে যায়। আপনার কি ধারণা আমি দেখতে সুন্দর না? না না, আমি তা বলছি না, আপনি কিন্তু অন্য অ্যাঙ্গেলে চিন্তা করছেন। ঠিক আছে, আপনি কালকে বেলি রোডে আসেন। আমাকে দেখে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি চলে যাবেন। ঠিক আছে, অবশ্যই আসবো। এখন দেখছি মুখে কোনো কথাই নেই।
অ্যাকচুয়ালি আপনি ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। তাহলে তো আরো অনেক আগেই দেখা করা উচিত ছিল, তাই না? আমি তিনবার রিকোয়েস্ট করার পর আপনি আজকে এখানে আসলেন। বাই দ্য ওয়ে, আপনি কি ভয় পাচ্ছেন? না। কি, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না? আমার অনেক মেয়ে বন্ধু ছিল, অনেক, কিন্তু আমি তাদেরকে বন্ধু হিসেবে ট্রিট করেছি। It's okay. We are just friends. Maybe more than that. ওকে। আচ্ছা, এখন কিন্তু আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি কিছু মনে করবেন না তো? না, কি মনে করব, আসবে। ওকে। কিরে, আসার কাছে রেস্টুরেন্ট রেখে এত দূরে? আমাকে কত জ্যাম ঠেলে এখানে আসতে হলো। আচ্ছা, ইটস ওকে। ও হচ্ছে মনির। হ্যালো। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। সো নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। এখন তাহলে আমরা খাবার অর্ডার করে দিই? হ্যাঁ, শিওর। আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। আজকে ট্রিটটা কিন্তু আমি দেব। সে কি, আমি তো আপনাকে দেখেছি। আচ্ছা, ইটস ওকে। কি অবস্থা বলেন তো, আপনারা তো এলাকায় দেখি দেখি না। আরে ভাই, সারাদিন চাকরি বাকরি করি, সকালবেলা যাই, রাতে আসি। ভাবি কেমন আছে? হ্যাঁ, ভাবি কেমন আছে? আছে ভালোই, ভাবির জায়গায় আছে ভালো। ভাবি তো বাপির বাড়ি। আচ্ছা, পড়াশোনা করি। কবে শেষ হবে পড়াশোনা? তো লাগবে বছর। হ্যালো। সকাল থেকে কোনো খোঁজ পাত্তাই নেই। নাস্তা হয়েছে? হ্যাঁ, আচ্ছা। শোনো, আমি এক ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছি, শেষ করে তোমাকে ফোন করবো। বাই, টেক কেয়ার। কি ভাবি কল দিছিল নাকি? আরে না। তাহলে গার্লফ্রেন্ড। আপনি একটা ম্যারিড লোক না, আপনার না বউ আছে, গার্লফ্রেন্ড কি হবে? তাতে কি? আরে লাগে না, একটা ব্যাপার আছে না, লাগে না ভাই, একটা বিবাহিত লোকের আবার গার্লফ্রেন্ড তো লাগে না। আমার তো মনে হয় না এটা কোনো প্রয়োজন আছে, জিনিসটা তো ঠিক দেখায়। আরে ভাই, এটা টাইম পাস, মৌসুমি হাওয়া, যাবে আসবে। হ্যাঁ, তোমার ওই ঝিরিঝিরি একটা মানে শীতের কনকনে ঠান্ডা হাওয়া গায়ে লাগে না, ফিলিংস। একটা ম্যারিড লোকের গায়ে হিমেল হাওয়া মৌসুমি হাওয়া দরকার হয় না তো ভাই। কি বল? ওই দেখো ভাই, এটা তো একটা ছোট বাচ্চা মেয়ে। ওই কি কো, বাচ্চা মেয়ে কিউট আছে, দেখো কি কিউট, ম্যাচিউর। ভাই, আপনি কোনো একটা সমস্যায় পড়তে যাচ্ছেন, এখানে কোনো একটা সমস্যা আছে, আপনি বুঝতেছেন না। আপনি ম্যানহোলের ঢাকনা দেখে চলতেছেন না তো, যখন ম্যানহোলের মধ্যে পড়বেন না যাইতে পারবেন ভিতরে, না কেউ টাইনেও করে তুলতে পারবে। একটু সাবধান থাকেন।